হ্যালো দের আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দ্য ডেইলি স্টার পত্রিকার বড়, বড় ইংরেজি বাক্যগুলাকে বাংলায় ভেঙে, ভেঙে অনুবাদ করে দেখাবো। তো চলুন ভিডিও শুরু করা যাক। সো গাইস আজকের হেডলাইনটা এভাবে শুরু হয়েছে BTRCS বিট। এখানে বিট মানে হচ্ছে টু মেক এফোর্টস টু অ্যাচিভ সামথিং অর টু ডু সামথিং। অর্থাৎ BTRCS এর যে প্রচেষ্টা টু রিগেইন অর্থাৎ পুনরুদ্ধারের জন্য ইন্ডিপেন্ডেন্স অর্থাৎ স্বাধীনভাবে কাজ করার জন্য তাদের যে ক্ষমতা সেটাকে রিগেইন বা পুনরুদ্ধারের জন্য BTRCS এর যে প্রচেষ্টা সেটাকেই বোঝানো হচ্ছে। এখানে সাবলাইনটি লক্ষ্য করুন, ড্রাফট অর্ডিন্যান্স অর্থাৎ খসড়া যে অধ্যাদেশ বা আইন এইমড এট অর্থাৎ যেটা কিনা লক্ষ্য করে তৈরি করা হয়েছে কি লক্ষ্য করে রুলিং ব্যাক অর্থাৎ পুনরায় ফিরিয়ে আনার জন্য আওয়ামী লীগ ড্রাস্টিক চেঞ্জেস অর্থাৎ আওয়ামী লীগের যে আমূল পরিবর্তন সেটাকে ফিরিয়ে আনার জন্য টু টেলিকম ল অর্থাৎ টেলিকম লতে বা আইনে। দ্য বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন অর্থাৎ বাংলাদেশের যে টেলিকমিউনিকেশন রেগুলেটরি বা নিয়ন্ত্রক যে কমিশন রয়েছে হ্যাজ কাম আপ উইথ, এখানে কাম আপ উইথ মানে হচ্ছে কোনো নতুন আইডিয়া বা ধারণা নিয়ে আসা। কি নিয়ে এসেছে? আর ড্রাফট অর্ডিন্যান্স অর্থাৎ একটা খসড়া অর্ডিন্যান্স বা অধ্যাদেশ বা আইন যেটা কিনা উড ব্রিং হয়তো আনবে সুইপিং চেঞ্জেস। এখানে সুইপিং মানে হচ্ছে কম্প্রিহেন্সিভ চেঞ্জেস অর্থাৎ ব্যাপক পরিবর্তন টু দ্য ল অর্থাৎ আইনে। পেভিং দ্য ওয়ে, এখানে পেভিং দ্য ওয়ে মানে হচ্ছে কোনো কিছুর জন্য রাস্তা প্রশস্ত করে দেওয়া বা ক্লিয়ার করে দেওয়া ফর দ্য টেলিকম রেগুলেটর অর্থাৎ টেলিকম রেগুলেটরদের জন্য রাস্তা প্রশস্ত করে দেবে টু উইন ব্যাক ইটস ইন্ডিপেন্ডেন্স অর্থাৎ তাদের যে ইন্ডিপেন্ডেন্স সেটাকে আবার জয় করার জন্য। টেকেন ওয়ে, যেটা কিনা কেড়ে নেওয়া হয়েছিল বাই দ্য প্রিভিয়াস রিজাইম অর্থাৎ পূর্ববর্তী সরকারের শাসন কর্তৃক থ্রু অ্যামেন্ডমেন্টস। এখানে অ্যামেন্ডমেন্টস মানে হচ্ছে সংশোধন অর্থাৎ সংশোধনের মাধ্যমে। দ্য অরিজিনাল বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেশন অ্যাক্ট অর্থাৎ অরিজিনাল যে বাংলাদেশের টেলিকমিউনিকেশন রেগুলেশন বা নিয়ন্ত্রক যে আইনটা রয়েছে 2001 যেটা 2001 সালে করা হয়েছিল গিভ দ্য বিটিআরসি সেভারেল পাওয়ার্স অর্থাৎ যেটা কিনা বিটিআরসিকে কয়েকটা বা কতিপয় পাওয়ার দিয়েছিল ইনক্লুডিং গ্র্যান্টিং লাইসেন্স অর্থাৎ লাইসেন্স প্রদান করা, এর মধ্যে রয়েছিল লাইসেন্স প্রদান করা, ম্যানেজিং দ্য রেডিও স্পেকট্রাম এবং রেডিও স্পেকট্রামকে ম্যানেজ করা বা পরিচালনা করা, সেটিং তারিফ এবং তারিফ বা শুল্ক যেটা সেটাকে স্থাপন করা বা সেট করা, রেগুলেটিং টেলিকম সার্ভিসেস অ্যান্ড রিজলভিং ডিসপুটস এবং আরও অন্তর্ভুক্ত ছিল টেলিকম সার্ভিসেসকে রেগুলেট বা নিয়ন্ত্রণ করা এবং ডিসপুটস বা আর্গুমেন্ট বা বিতর্ক সেগুলোকে রিজলভ বা সমাধা করা। ইন 2010 অর্থাৎ 2010 সালে দ্য আওয়ামী লীগ গভর্নমেন্ট অর্থাৎ আওয়ামী লীগ সরকার অ্যামেন্ডেড অর্থাৎ সংশোধন করেছিল দ্য ল অর্থাৎ এই লটাকে ইন এ ওয়ে এমন একটা উপায়ে যেটা কিনা নেসেসিয়েটেড অর্থাৎ প্রয়োজনীয় করে তোলে বা অত্যাবশ্যকীয় করে তোলে প্রায়র গভর্নমেন্ট অ্যাপ্রুভাল অর্থাৎ পূর্ববর্তী সরকারের অনুমোদন ফর ইস্যুইং লাইসেন্স অর্থাৎ লাইসেন্স ইস্যু বা জারি করার ক্ষেত্রে স্পেকট্রাম অ্যালোকেশন এবং স্পেকট্রাম অ্যালোকেশনের বরাদ্দের ক্ষেত্রে অ্যান্ড ট্যারিফ অ্যাপ্রুভাল এবং শুল্ক অ্যাপ্রুভালের ক্ষেত্রে। দ্য মিনিস্ট্রি ওয়াজ গিভেন অর্থাৎ মিনিস্ট্রিকে প্রদান করা হয়েছিল সোল অথরিটি অর্থাৎ একক অথরিটি বা কর্তৃপক্ষ বা ক্ষমতা ওভার লাইসেন্সিং তারিফ অ্যান্ড সার্ভিসেস অ্যান্ড স্পেকট্রাম অ্যাপ্রুভালস ফর অল অপারেটর্স অর্থাৎ সকল ধরনের অপারেটরদের জন্য স্পেকট্রাম যে অ্যাপ্রুভাল এবং শুল্ক এবং যে লাইসেন্সিংয়ের কাজগুলো ছিল সেগুলোর জন্য একক অথরিটি দেওয়া হয়েছিল এফেক্টিভলি এবং তারা কার্যকরভাবে রিডিউসিং দ্য বিটিআরসি টু হোয়াট এবং বিটিআরসিকে যারা রিডিউস করে বা কমিয়ে দিয়ে তাদের ক্ষমতা হোয়াট ইজ কারেন্ট চেয়ারম্যান অফ এমডি আমজাদুল বারি টার্ম আর রাবার স্ট্যাম্প এবং সেটাকে একটা টার্ম বা একটা নাম দিয়েছিল সেটাকে বলা হতো রাবার স্ট্যাম্প। এখানে রাবার স্ট্যাম্প মানে হচ্ছে ওই একটা সিস্টেম যে সিস্টেমের মাধ্যমে মূলত যার অথরিটি নেই কোনো একটা বিষয়ে বা সেক্টরে তাকে অনুমোদন দেওয়া কোনো কিছুকে অ্যাপ্রুভাল দেওয়ার জন্য সেই সিস্টেমটা হচ্ছে রাবার স্ট্যাম্প অর্থাৎ ইমদাদুল বারি কর্তৃক এমন একটা টার্ম সৃষ্টি করা হয়েছিল যেটাকে নাম দেওয়া হয়েছিল রাবার স্ট্যাম্পড। দ্য রেগুলেটর নিডস অর্থাৎ নিয়ন্ত্রকদের প্রয়োজন সার্টেন লেভেল অফ ফ্রিডম অর্থাৎ একটা নির্দিষ্ট লেভেল বা স্তরের স্বাধীনতা যেহেতু ইট অ্যাক্টস অর্থাৎ এটা কাজ করে এজ এ রেফারি অর্থাৎ রেফারি হিসেবে কাজ করে হি সেড অর্থাৎ সে বলেছে। So guys, that's all for today. Thank you so much for watching my video till the very end, and if you guys are new over here in my YouTube channel, don't forget to subscribe to my channel.